আমাকে এই রেসিপিটা এর আগে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন, তাই একদম সহজ পদ্ধতিতে কীভাবে সবথেকে বেশি সুস্বাদু এই রেসিপিটা বানাতে পারবেন সেটাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের করে দেখাবো। সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি চিকেন লিভার ফ্রাই। তাহলে চিকেন লিভার ফ্রাই বানানোর জন্য আমি এখানে চিকেন লিভার নিয়ে নিয়েছি 1.5 কেজি, যেটাকে সব থেকে আগে আপনাদের ভালো করে ধুয়ে নিতে হবে। তার জন্য এখানে আমি ঠান্ডা জল ব্যবহার করলাম, আর তারই সাথে দিয়ে দিচ্ছি 3 চা চামচ ভিনিগার, আর তারপর লাগবে 2 বড় চা চামচ নুন। এই নুন আর ভিনিগার দেওয়ার কারণে দেখবেন এটা একদম পারফেক্টলি পরিষ্কার হয়ে যাবে। দেখুন, দেওয়ার সাথে সাথেই জলটা কতটা ক্লাউডি হয়ে গেছে, আর এর গায়ে যে রক্তগুলো লেগে আছে সেগুলো দেখবেন একদম পারফেক্টলি ছেড়ে যাবে। দেখুন, কালারটাও কতটা চেঞ্জ হয়ে গেছে আর কতটা ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। এবার এই জলটা ফেলে দিয়ে আমি 2 থেকে 3 বার ঠান্ডা জলেই ভালো করে ধুয়ে নেব। দেখুন, নুন আর ভিনেগার দিয়ে ধোয়ার পরে এটা এখন কতটা ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। এবার এই লিভার মশলা ফ্রাইটা বানানোর জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে গ্যাসটাকে অন করে নিচ্ছি, আর তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। আচ্ছা, আমি এখানে যে পেঁয়াজটা ব্যবহার করছি সেটা হলো ছোট পেঁয়াজ। আপনারা চাইলে বড় পেঁয়াজও ব্যবহার করতে পারেন। বাজারে গেলে আপনারা এরকম পেঁয়াজ নিশ্চয়ই দেখতে পাবেন, পারলে আপনারা এইগুলি ব্যবহার করবেন। বা যদি না পান তাহলে আপনারা ব্যবহার করতে পারেন রেগুলার পেঁয়াজই। আমি এখানে এই ছোটো পেঁয়াজটা নিয়ে নিয়েছি 300 গ্রাম, যেটাকে আমি ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি। আর এটা ফ্রাই করতে করতে আপনাদের দিয়ে দিতে হবে কারি পাতা। আর কারি পাতা দেওয়ার পরে পেঁয়াজের সাথে এটাকে ভালো করে ভাজতে থাকুন। ফ্লেমটা এই সময় আপনারা পারলে হাই রাখবেন। আর এই ছোটো পেঁয়াজগুলো যদি আপনারা ব্যবহার করেন দেখবেন এর স্বাদটা দারুণ আসে। এরপর যখনই দেখবেন পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে তখন এখানে দিয়ে দিন আদা রসুন বাটা 2 চা চামচ, আর তারই সাথে ঝালের জন্য কাঁচা লঙ্কাও। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে দিয়ে দেবেন। আর এটা দেওয়ার পরে আবারও একবার ভালো করে মিশিয়ে নিন। একদম সিম্পল রেসিপি, হাতে 20 থেকে 25 মিনিট সময় থাকলেই দেখবেন এটা আরামসে আপনারা বানিয়ে নিতে পারছেন। আর যখনই দেখবেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে তখন এখানে দিয়ে দিন লিভারগুলো। আর লিভারগুলো দেওয়ার পরে একবার ভালো করে এটাকে মিশিয়ে নিন। আচ্ছা, এখানে আমি বলে রাখি যে লিভারগুলো একটু বড় বড় ছিল সেগুলোকে আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। খুব বেশি ছোটো করার দরকার নেই, এরকম মাঝারি সাইজে রাখলেই হবে। এবার এইভাবেই আপনারা এটাকে 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে কষাতে থাকুন। যতক্ষণ না মিটের কালারগুলো হালকা হালকা চেঞ্জ হচ্ছে ততক্ষণ কিন্তু আপনারা এর মধ্যে কোনো মশলাই দেবেন না। এবার দেখুন আস্তে আস্তে চিকেন লিভার থেকে জলটাও ছাড়া শুরু করেছে আর এর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। এই সময় আপনাদের দিয়ে দিতে হবে কিছু মশলা। সব ঘরোয়া মশলা আমি এখানে ব্যবহার করব। সবার প্রথম দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ, তারপর 2 বড় চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাথে 1 চা চামচ জিরে গুঁড়ো, আর 2 চা চামচ ধনে গুঁড়ো। আর সবশেষে অতি অবশ্যই স্বাদ মতো নুন। এবার এই মশলার সাথে এটাকে ভালো করে একবার মিশিয়ে নেব। চিকেন লিভারে কিন্তু আলাদা করে আপনাদের জল দিতে হবে না। এই লিভার থেকে যে জলটা ছাড়বে তাতেই এটা পারফেক্টলি কুক হয়ে যাবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন জল না দেওয়া সত্ত্বেও এটা কতটা জল ছেড়ে দিয়েছে। এই সময় আপনারা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে ঢাকা দিয়ে কুক করে নিন 10 থেকে 12 মিনিটের জন্য। এবার এই চিকেন লিভারটা যতক্ষণে ভালো করে সেদ্ধ হচ্ছে আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে গ্যাসটা অন করে নিচ্ছি, কারণ এর মধ্যে আমি বানিয়ে নেব চিকেন লিভার ফ্রাইয়ের একটা স্পেশাল মশলা। তার জন্য লাগছে 1 চা চামচ মৌরি, 1 চা চামচ গোলমরিচ,
তারই সাথে 6টা থেকে 7টা শুকনো লঙ্কা, তারপর লাগবে একটা দারচিনির টুকরো, 6টা থেকে 7টা এলাচ আর 7 থেকে 8টা লবঙ্গ। এবার এই সব কিছুকে আমি দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানের মধ্যে। আর ফ্রাইং প্যানে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এটাকে ভালো করে ড্রাই রোস্ট করে নিন। এই মশলাটা দেওয়ার পরে দেখবেন এর স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে, তাই অবশ্যই এই মশলাটা বানিয়ে নেবেন। আপনারা ভাজার সময় বুঝতে পারবেন এর গন্ধটা কতটা ভালো আসছে। আচ্ছা, এই মশলাটা কিন্তু আপনারা একদম পাউডার করবে না, হালকা একটু ক্রাশ করে নেবেন। আর যখনই দেখবেন এরকম ধোঁয়া উঠছে, গ্যাসটা বন্ধ করে এটাকে তুলে নিন। আর এপাশে আমি চিকেন লিভারটাকে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এই জলটাও কমে আসছে আর এটাও ভালো করে সেদ্ধ হয়ে আসছে। তাই ভালো করে এটাকে একবার মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে আবারও কুক করে নিচ্ছি। আচ্ছা, এখানে আমি বলে রাখি, আপনারা যারা অতনু রান্নাঘরে ইউটেন্সিলগুলো কিনে নিতে চান, লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি। অ্যামাজন থেকে সেগুলো আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা এখনও অতনু রান্নাঘরের কুকিং কোর্সটা নেননি, তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannaghar.com থেকে। সেখানে আপনারা পেয়ে যাবেন প্রায় 60টারও বেশি ভিডিও, যেগুলো আপনাদের হেল্প করবে নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তোলার জন্য। কোর্সটা যদি আপনারা এখনও না নিয়ে থাকেন, লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি। তাও যদি কিনতে আপনাদের কোনো রকম অসুবিধা হয়, আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। এবার দেখুন 15 মিনিট পরে আমি এর ঢাকনাটা আপনাদের সরিয়ে দেখাচ্ছি। দেখুন এই সময় কিন্তু মেটেগুলো এখন পারফেক্টলি কুকড হয়ে গেছে, আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার এর মধ্যে আর কি দিয়ে দিতে হবে দেখে নিন। সবার প্রথম দিয়ে দিচ্ছি যে মশলাটা আমরা বানিয়েছিলাম সেটা। আবারও বলছি, এটা দেওয়ার পরে দেখবেন এর স্বাদটাই কিন্তু একদম অন্যরকম হয়ে যায়। তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, সাথে অল্প কয়েকটা কারি পাতা, এছাড়াও লাগবে একটু লেবুর রস, আর সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা। ব্যাস, এবারই সব কিছুকে মিশিয়ে নিলে আপনাদের লিভার ফ্রাই কিন্তু পারফেক্টলি রেডি। দেখুন লোভনীয় লাগছে তো? এইভাবে একবার আমার কথা মতো বানিয়ে দেখুন, দারুণ সুস্বাদু হয়। ব্যাস, ফাইনালি এটাকে আমি এবার পরিবেশন করে দেখাচ্ছি। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।